যারা বই পড়ে তাদেরকেও পছন্দ করে না, এটা কেমন কথা? হ্যাঁ, যারা বই পড়ে না, বই পড়ে যারা তাদেরকে পছন্দ করে না, আমার তাগুলোকে কথা কইতে ইচ্ছা করে না। আমিও তো বই পড়ি না, আমার সাথে কথা বলো কেন? এটা তো আমার অসহায়তা। অসহায়তাটা হইলেও তোমার প্রতি আমার ভালোবাসা, ভালোবাসি তোমারে। আর আমি তো আশা ছাড়ি নাই, আমার ভিতরে তো আশা আছে একদিন না একদিন বই তুমি ঠিকই পড়বো। আচ্ছা, সবারই যে এত বই পড়তে বলো, কি আছে এই বইয়ের মধ্যে? আলো, জ্ঞানের আলো। জ্ঞানের দরকার কি? হুম, যে মানুষের ভিতর জ্ঞান নাই তার পক্ষে যে কোনো কাজ করা সম্ভব, সে একটা ধ্বংসাত্মক কাজ করে বসতে পারে। আর যার জ্ঞান আছে সে কিন্তু সেই কাজটা করবে না, সে সৃষ্টিশীল কাজ করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বই পড়ার মধ্যে তো আনন্দ আছে। আনন্দ তো একটা বিশাল জিনিস। একটা মানুষ যদি আনন্দে থাকে তার চেয়ে তো সুখের আর কিছু নাই। ধরো তুমি একটা গল্প বা উপন্যাস পড়তেছো, হ্যাঁ, সেখানে লেখা আছে যে একটা লোক প্যান্ট পরে হাইটে দিতেছে, তার উপরে হয়তো পাঞ্জাবি পরা আছে, এতটুকুই লেখা। তুমি কিন্তু পাঞ্জাবিটা দেখতে পাইবা, প্যান্টটা দেখতে পাবা, পাঞ্জাবিটার রং কেমন, লোকটা কিভাবে হাঁটে, এই যে তুমি দেখতে পাবা, সেটা কিভাবে দেখবা? এটা কিন্তু তুমি কল্পনায় দেখবা, তোমার একটা কল্পনায় হবে। কি পড়তে গেলে এই কল্পনাটা হয় না? হ্যাঁ, ওইটা তো হয়। তো মানুষ যখন এই কল্পনাটা করতে পারে তখনই সে সৃষ্টিশীল হয়ে যায়। বুঝতে পারছো? এই জন্য বই পড়তে হয়, বই পড়ে ভাবতে হয়। আর একটা কথা, বই পড়ার অভ্যাস যদি তোমার থাকে, তুমি কোনোদিন সঙ্গীন হবে না। সবাই তোমার ত্যাগ করলেও বই তোমার ত্যাগ করবে না। আচ্ছা, আমি যদি বই পড়া শুরু করি, তুমি কি আমার এমনি ভাবনা শিখাইবা? সেখানে লাগবো না, বই পড়া শুরু করলে তুমি এমনি এমনিই ভাবতে শুরু করে দিবা। কি জানি ভাই, তোমার ভাবনা, তোমার বই পড়া তুমি পড়ো, আমি সংসার নিয়ে আসি, সংসার জ্বালায় বাঁচি না, সংসারই ঠিক আছে আমার।